জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। জন্মাষ্টমীর সারাটা দিন আমার সোনা বাবারা কীভাবে কাটিয়েছে বা নন্দোৎসবই কেমনভাবে কাটালো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। যাই হোক, সকালবেলায় জন্মাষ্টমীর দিন ঘুম থেকে তুলে প্রত্যেক দিনের মতোই আদর করে একটু ভালো করে তুলে যখন মুখটুকু মুছিয়ে দিলাম, তখনও বাকিরা কিন্তু ঘুম থেকে ওঠেনি। যাই হোক, সকলকেই তোলার পর সকাল থেকেই শুরু হলো উপহার পাওয়া। ওদের এক মামা এসে সকালবেলায় এই এতগুলো চকলেট আর চিপস দিয়ে গেছে। আরও মজার কথা কি শোনো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, সবসময় বলি তোমরা আমার গোপালের পরিবার, তোমাদের সাথে শেয়ার না করলে চলবেই না। এই মামা কিন্তু দুদিন আগেও সোনা বাবাদের প্রতি এতটা ভালোবাসা ছিল না, হঠাৎ করে জানি না ওদের ভালোবাসাতেই ওদেরকে সকলে ভালোবেসে নেয়, সেটাই ঘটেছে। আর প্রথম গিফটটা কিন্তু মামাদের তরফ থেকেই পেয়েছে। আর জন্মাষ্টমী মানে তো সোনা বাবাদের জন্মদিন, তো জন্মদিনের ব্রেকফাস্ট মেনুটা কিন্তু একটু স্পেশাল হতেই হয়, তাই না বলো? অন্যান্য দিন তো তোমরা দেখেই থাকো, কখনো ভাত বা কখনো রুটি দিয়ে থাকি। তো ওই দিন একটু লুচি তরকারি দিয়েছিলাম, সাথে জিলিপি ছিল। তারপরে আমি রান্নাবান্না করতে চলে গিয়েছিলাম। এরপরে বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। আর জন্মদিনের স্নানটাও কিন্তু স্পেশাল হতে হয় ওই দিন, তাই জন্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। আর তোমরা তো সকলেই জানো পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু আর শর্করা, তাই তো? আর সেদিন কিন্তু সোনা বাবারাই শুধু স্নান করেনি, জন্মাষ্টমী পুরো বৃন্দাবন যদি একসাথে স্নান না করে তাহলে কি চলে? তাই জন্য আমার রাধা মাধব, আমার গৌরনীতাই সকলকে একসাথে স্নান করিয়েছিলাম। আর সেটা কিন্তু সোমবার ছিল, অতএব বাবা মহাদেবের মাথাতেও কিন্তু দুধ দই ঢেলেছিলাম, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। আসলে জন্মাষ্টমীর একটা তাড়া ছিল, ওদেরকে ঠিক টাইমে সমস্ত কিছু করতে হবে। জন্মদিন সমস্ত কিছু টাইমে না করলে সেটাও তো চলবে না, তাই জন্য ওই মহাদেবের মাথায় দুধ ঢালার ভিডিওটা কিন্তু আর করা হয়নি, তাই ওটা শেয়ার করতে পারলাম না। আর ভালো করে এইসব পঞ্চামৃত মাখানোর পরে দেখো স্কিনটা কীরকম চকচক করছে। আর প্রত্যেক দিনের মতো কিন্তু আমার সোনা বাবাদের স্নানের জলে অবশ্যই চন্দননগর গোলাপ জল ছিল। আর ওরা না অষ্টগন্ধা চন্দনটা ইউজ করে, যার ফলে ওদের স্কিনটা ভীষণ চকচক করে। তো দেখো স্নানের পরে সোনা বাবাদের লুকটা কীরকম লাগছে, কীরকম ওরা চকচকে হয়ে গেছে। তবে স্নানের পরে লাঞ্চের জন্য কিন্তু ওদেরকে অন্য রুমে নিয়ে গেছিলাম। তোমরা যে রুমে সবসময় ওদেরকে দেখতে পাও সেখানে কিন্তু ওরা ছিল না। আসলে আমার মেয়ের জন্মদিনেই বলো, মানে প্রত্যেকটা সময় আমরা যেটা করে থাকি, জন্মদিন হলে আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই ওদেরও সেটা করেছিলাম। আর লাঞ্চ মেনুটা কিন্তু একদম হালকা দিয়েছিলাম, তার কারণ যেহেতু ডিনারের ব্যাপারটা একটু ভারী ছিল, তো দুটো একসাথে হয়ে গেলে সমস্যাও হতে পারে, তাই লাঞ্চটা কিন্তু হালকা ছিল, হালকার উপরেই ছিল। আর এই দেখো এখন যে জামাটা পরেছে ওরা, এটা ওদের মাসিমণির দেওয়া। আর একটা ঘটনা তোমাদের বলে রাখি এর মাঝখানে, ওদের জন্য আমি যে জামাটা অর্ডার দিয়েছিলাম সেটা হয়তো জন্মদিনের জন্য উপযুক্ত ওদের মনে হয়নি, ওরা সেটা নন্দোৎসবে পরতে চেয়েছিল। সেটাও একটা ঘটনা তোমাদের বলছি। দেখো আমাদের বাচ্চাদের কিন্তু যে জামাটা যেদিন ইচ্ছে করে সেদিনই তারা পরে, তারা কিন্তু নিজের খুশিতে পরে, আমাদের খুশিতে কিন্তু পরে না। তো আমি যে জামাটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু অনেক দিন আগে অর্ডার দিলেও সেই দিন এসে পৌঁছয়নি, এসে পৌঁছেছে নন্দোৎসবের দিন। কিন্তু ওদের দিদা যে জামাটা অর্ডার দিয়েছিল সেটাই বোধহয় পার্টি ড্রেস হিসেবে ওদের ভীষণ পছন্দ ছিল, তাই জন্য ওই জামাটাকে ওরা চুজ করে নিয়েছিল। আর এখন যে বৌদি এসছে, এই বৌদিকে আমি না ডাকতেও এই বৌদি চলে এসছে, একেই বোধহয় বলে ভালোবাসা। আসলে বৌদি আমার ভিডিও দেখে এবং বৌদির ভীষণ পছন্দ হয়েছে আমার সোনা বাবাদের। তো বৌদির খুব ইচ্ছে ছিল সোনা বাবাদেরকে সামনে থেকে দেখবে, তাই জন্য বৌদি হঠাৎ করে উপস্থিত হয়েছে। আর বৌদির এই উপস্থিতি আমার কিন্তু ভীষণ ভালো লাগে, একেই তো বলে মনের টান, একেই বলে ভালোবাসা। আর সোনা বাবাদের ডিনারের মেনুটা তোমরা ভালো করে দেখে নাও, এত মেনু আমি গুছিয়ে বলতে পারবো না, তোমরা দেখে নাও। আর তোমরা তো জানোই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আরও একটা কথা বলে রাখি, সোনাবারে যে ডিনার সেটটাই খাচ্ছে, এই মাটির থালা বাসনগুলো সমস্তটা আমি নিজের হাতে করেছিলাম সোনা বাবাদের জন্য। আসলে জন্মদিনে আমার মেয়ের জন্য এক সেট এরকম বানিয়েছিলাম, তো ওরাই বা বাদ যায় কেন, ওদেরকে তো কোনোদিনও আমার মেয়ের তুলনায় আলাদা দেখি না। আর এখন যে কেকটা দেখছো এটাও আমার নিজের হাতে বানানো। আসলে যেটাই আমার মেয়ের সাথে করি সেটাই ওদের সাথে করি। আমার মেয়ের জন্মদিনের কেকটা কিন্তু আমি নিজে হাতে বানাই, তো সোনা বাবাদেরটাই বা কেন কিনে আনবো বলো? তো আলাদা করে তো কখনো দেখি না। তো এই কেকটা বানিয়েছিলাম, আরও একটা কেক বানিয়েছিলাম যেটা অর্ডারের ছিল, কিন্তু সেটা না ভিডিও তুলে রাখা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর দেখো আমার সোনা বাবারা যে ড্রেসটা পরেছে এটা কিন্তু ওদের দিদার দেওয়া, আর এটা না মোদি জ্যাকেট। আমার তো ভীষণ ভালো লাগছিল, এবং যারা আমার বাড়িতে নিমন্ত্রিত অতিথি ছিল
ছোট ছোট বাচ্চারা, আসলে বাচ্চারা তো সত্যি কথাই বলে, আমরা অনেক কিছু বানিয়ে বলতে পারি, কখনো বলতে মানে খারাপটাকে খারাপ বলতে পারি না, হয়তো মুখের উপর ভালো বলে ফেলি, সুন্দর বলে ফেলি, বাচ্চারা কিন্তু বলে না। তো যে বাচ্চারা এসেছিল তাদের কিন্তু আমার সোনা বাবাদের ভীষণ পছন্দ হয়েছিল, স্পেশালি ড্রেসটা। আর এই দেখো আমার মেয়ে কেক কেটে সোনা বাবাদের বার্থডেটা ওদের সাথে সেলিব্রেট করেছিল এবং প্রত্যেকের মুখে সেই কেকটা খাইয়ে দিয়েছিল। আসলে গত বছরে এইভাবেই পালন করেছিলাম, আমার মেয়ের হাত দিয়েই কেক কাটিয়ে ওদের মুখে দিয়েছিলাম। আর এই দোলনাটা তো তোমরা সবসময় দেখে থাকো, আমার রাধা মাধব এই দোলনাটায় বসে থাকে। তো যেহেতু বললাম না থিমটা একটু চেঞ্জ করেছি, তাই রাধা মাধব পাশে ছিল আর তার পাশে ছিল গৌরনীতাই, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো সেই বাচ্চাগুলোর কথা বলছিলাম না, এই সেই বাচ্চাগুলো এরা এসেছিল এবং এদের ভীষণ ভালো লেগেছিল। এরা এত আপ্লুত, এরা নিজেরাও কিন্তু ক্যামেরাবন্দি করে নিয়ে গেছে এই সমস্ত সোনা বাবাদের জন্মদিনের প্রতিটা মুহূর্ত। আর আমি কিন্তু যখন নেমন্তন্ন করতে গেছিলাম কখনোই বলিনি জন্মাষ্টমীর পুজো আছে, আমি কিন্তু বলেছিলাম আমার বাচ্চাদের জন্মদিন তোমরা যেও। আর আরও একটা মজার কথা বলি, ওরা প্রত্যেকে যখন এসেছিল না, মানে যারা যারা ইনভাইটেড ছিল, শুধু এরা নয় আরও অনেকে ছিল, কিন্তু সেটা তোলা হয়নি, সকলে কিন্তু গিফট নিয়ে এসেছিলো সোনা বাবাদের জন্য র্যাপ করে। যাই হোক, পরের দিন নন্দোৎসবে দেখো আমি যে ড্রেসটা অর্ডার দিয়েছিলাম অর্গ্যানজা কাপড়ের উপরে, তো সেই ড্রেসটা কিন্তু অলরেডি নন্দোৎসবের দিন চলে এসছে। আর সোনা বাবাদের নন্দোৎসবে কিন্তু আমি খিচুড়ি দিয়েছি, এটাই আমি দিয়েও থাকি। তো সেদিন আর খুব একটা ভারী কিছু দিইনি, যেহেতু আগের দিন বেশ অনেক রকমের খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে ড্রেসটা দেখছো এটা আমার রাধা মাধবের জন্য দেখো অর্ডার দিয়ে বানিয়েছিলাম এবং তারপরে আমি নিজে হাতে কাজ করেছি। নিজে হাতে কাজ করে ওদেরকে পড়াতে বা ওদের উদ্দেশ্যে ব্যবহার করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে এই কাজটা আমি ভীষণ ভালোবেসে করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো আমার রাধা মাধবকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, নিজের একটা আত্মতৃপ্তি হয় নিজের তৈরি নিজের হাতের কাজে তাদেরকে সাজিয়ে তুলতে পেরে, নিজের মনটা ভীষণ ভরে যায়। যারা আমার পরিবারে এখনও আসোনি প্লিজ একবার আসো, আশা করি খুব একটা খারাপ লাগবে না। আর যারা আমার পরিবারে এসেই গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনও আসোনি তাদেরকেও ধন্যবাদ না এসেও আমার ভিডিওগুলো দেখার জন্য। তোমরা আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি।